আজ সোমবার দিন অথবা রাত ছোট্ট একটি দোয়া যদি মাত্র 7 বার পাঠ করতে পারেন, তাহলে আপনাদের জীবন যৌবনের সকল গুনাহ ক্ষমা করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে শিশুর মতো নিষ্পাপ মাসুম বান্দা বানায় দিবেন। অভাব অনটন দূর করে রিজিকের মধ্যে ভরপুর বারাকা দান করবেন। চতুর্দিক থেকে বৃষ্টির মতো শুধু টাকা পয়সা আসতেই থাকবে, আসতেই থাকবে। কেউ সেটাকে বন্ধ করতে পারবে না, আটকে রাখতে পারবে না ইনশাআল্লাহ তাআলা। আল্লাহর নবী ওয়াদা করে বলেছেন, একটি ছোট্ট দোয়া মাত্র 7 বার যদি পাঠ করতে পারেন, তাহলে আপনার পাহাড় সমপরিমাণ যদি ঋণ থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। আপনার কোনো ধরনের দুশ্চিন্তা, টেনশন, পেরেশানি করতে হবে না। আপনাদের মনের আশা পূরণ করানোর জন্য একটি ছোট্ট ইসমে আজমের দোয়া যদি আপনারা মাত্র 3 বার পাঠ করতে পারেন, তাহলে আল্লাহর নবী ওয়াদা করে বলেছেন, এমনকি কসম করে বলেছেন, আপনাদের সেই দোয়াকে আল্লাহ তাআলা অবশ্যই পূরণ করে দিবেন। কারণ এটা ইসমে আজমের দোয়া। ইসমে আজম পড়ে কেউ যদি দোয়া করে, আল্লাহর কাছে বিশেষ কিছু চায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তার সেই দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেন। প্রিয় ভাইরা, মা বোনেরা, এই দোয়াটির পাওয়ার কেমন আপনারা জানলে অবাক হয়ে যাবেন। একবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে তার একজন সাহাবী আল্লাহর কাছে দোয়া করছে এই ইসমে আজমের বাক্য দ্বারা, শব্দ দ্বারা। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো এই লোকটা আল্লাহর কাছে কি বলে দোয়া করছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই লোকটা আল্লাহর কাছে ইসমে আজমের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করছে। কেউ যদি আল্লাহর কাছে ইসমে আজম পড়ে দোয়া করে, আল্লাহ তাআলা তার সেই দোয়াকে ফিরিয়ে দেন না, সাথে সাথে কবুল ও মঞ্জুর করে নেন। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা, মা বোনেরা, আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনাদের ভাগ্যটা পরিবর্তন করানোর জন্য, অভাব অনটন দূর করার জন্য, কপাল খোলার জন্য আপনারা এই আজকের আমলটি অবশ্যই করবেন। আল্লাহ তাআলা আপনাদের জীবনের সকল গুনাহ ক্ষমা করে আপনাদেরকে শিশুর মতো নিষ্পাপ মাসুম বান্দা বানায় দিবেন। অভাব অনটন দূর করে দিবেন। ঋণ থাকলে সে ঋণকে পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। আপনার মনের আশা পূরণ করে দিবেন। আল্লাহ তাআলা সকল চাহিদা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের পূরণ করে দিবেন, যদি আজকের এই আমলটি করতে পারেন। প্রিয় ভাইরা, মা বোনেরা, আজকে কিন্তু সোমবার দিন, দোয়া কবুলের দিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আজকে কিন্তু বান্দার আমলনামা ফেরেশতারা পেশ করে থাকেন। সোমবার এবং বৃহস্পতিবারের দিন আল্লাহ তাআলা বান্দাদের আমলগুলো ফেরেশতাদের মাধ্যমে আল্লাহর কাছে উপস্থিত করা হয়। আল্লাহ তাআলা দেখেন যে আমার কোন বান্দা এই সপ্তাহের মধ্যে কি কি আমল করেছে। এজন্য প্রিয় ভাইরা, মা বোনেরা, অবশ্যই আপনারা আজকে যেহেতু সোমবারের দিন, আজকে এই আমলটি অবশ্যই করবেন। তাহলে আল্লাহ তাআলা আপনাদের জীবন যৌবনের গুনাহগুলোকে মাফ করে দিবেন, অভাব অনটনকে দূর করে দিবেন। বৃষ্টির মতো টাকা পয়সা শুধু আপনার পরিবার সংসারে আল্লাহ তাআলা দান করবেন, যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। কারণ আল্লাহ তাআলা নিজেই পবিত্র কোরআন আল কারীমের মধ্যে বলেছেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে, আল্লাহ তাআলার আনুগত্য করবে, আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন, যেটা সে কখনো কল্পনাও করতে পারবে না যে আমার এখান থেকে রিজিক আসার কথা ছিল। আল্লাহ তাআলা সেটার ব্যবস্থা করে দিবেন। এজন্য প্রিয় ভাইরা, মা বোনেরা, অবশ্যই আপনারা আজকের এই আমলটি করবেন। আমলটা করার জন্য প্রথমে আপনাদেরকে ওযু করে পবিত্রতা অর্জন করতে হবে। ওযু করা শুরুতে এই জন্য প্রথমে আপনারা বিসমিল্লাহ পাঠ করে তারপরে ওযুটা করবেন। কারণ বিসমিল্লাহ না পাঠ করে যদি আপনারা ওযু করেন, তাহলে কিন্তু সেই ওযুর কারণে আপনারা কোনো সওয়াব পাবেন না। এজন্য অবশ্যই ওযুর শুরুতে বিসমিল্লাহ পাঠ করে নেবেন। প্রথমে ওযু করে নেবেন। এরপরে ওযুর শেষে আপনারা আকাশের দিকে তাকিয়ে শাহাদাত আঙ্গুলি উঁচু করে আপনারা কালিমায়ে শাহাদাতটা একবার পাঠ করবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইভাবে করে আকাশের দিকে তাকিয়ে আপনারা কালিমায়ে শাহাদাতটা একবার পাঠ করবেন। তারপরে ছোট্ট একটি দোয়া আপনারা একটিবার পাঠ করবেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা আলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন।
আমি আবারও বলছি, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। এই দোয়াটি পাঠ করবেন। এরপরে ওযু করার শেষে আপনারা একটা পবিত্র জায়গায় বসে প্রথমে ১০০ বার দরুদ শরীফ পাঠ করবেন। ছোট্ট দরুদটা আপনারা ১০০ বার পাঠ করবেন। প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, একবার কেউ যদি দরুদ পাঠ করে তাহলে আল্লাহ তাআলা ওই বান্দার উপরে ১০টি রহমত নাজিল করে দেয়। সুবহানাল্লাহ। ১০টি নেকি তার আমলনামায় লিপিবদ্ধ করে দেন এবং ১০টি গুনাহ তার আমলনামা থেকে কেটে দেয়। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, অবশ্যই আপনারা বেশি বেশি দরুদ পাঠ করবেন। এজন্য জায়গায় বসে আপনারা ১০০ বার দরুদ শরীফ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আপনাদের জীবনের যৌবনের গুনাহ খাতাগুলো মাফ করানোর জন্য, একেবারে পুত পবিত্র হওয়ার জন্য আপনারা একটি তাওবার দোয়া ৭ বার পাঠ করবেন। দোয়াটি হলো, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আবারও বলছি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আর কেউ যদি পুরোটা না পারেন তাহলে সংক্ষিপ্ত ছোট্ট এই ইস্তেগফারটি পাঠ করবেন। সেটা হলো, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই ইস্তেগফার আপনারা ৭ বার পাঠ করবেন। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অতীত জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। আপনি জেনে করেছেন, না জেনে করেছেন, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, আপনার শিরকি বিদআতি, আপনার সকল গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। এজন্য প্রিয় ভাইরা, মা বোনেরা, আপনারা এই তাওবার দোয়াটি পাঠ করার পরে আপনারা যখন নিষ্পাপ হয়ে যাবেন, একেবারে মাসুম হয়ে যাবেন, তারপরে আপনাদের অভাব অনটন দূর করানোর জন্য, ঋণগুলোকে পরিশোধ করানোর জন্য, আপনাদের সচ্ছলতা জীবনে আসার জন্য, অভাব অনটনগুলো যাতে দূর হয়ে যায়, আল্লাহ তাআলা যাতে করে আপনার পরিবার সংসারে বৃষ্টির মতো রিজিক দান করে, এই জন্য এই ছোট্ট দোয়াটি তারপরে আপনারা ৭ বার পাঠ করবেন। আর যদি সম্ভব হয় তাহলে ৫ ওয়াক্ত ফরজ নামাজের পরে ৭ বার পাঠ করবেন। আল্লাহর নবী কসম করে বলেছেন, ওয়াদা করে বলেছেন, অবশ্যই আপনাদের জীবনের সকল অভাব অনটন আল্লাহ তাআলা দূর করে দিবেন। আমলের প্রতি পরিপূর্ণ বিশ্বাস রেখে, আস্থা রেখে, ইয়াকিন রেখে আপনাদেরকে এই আমলটি করতে হবে। অবশ্যই আল্লাহর নবী ওয়াদা করে বলেছেন, আপনাদের অভাব অনটনগুলো আল্লাহ তাআলা দূর করে দিবেন। সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াকা। আবারও বলছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াকা। প্রিয় ভাইরা, মা বোনেরা, এরপরে আপনাদের মনের আশা পূরণ করানোর জন্য, বিশেষ চাহিদা অর্জন করানোর জন্য, যাতে আল্লাহ তাআলা আপনার বিশেষ মাকসাদকে পূরণ করে দেয়, এই জন্য আপনারা এই ইসমে আজমের দোয়াটি ৩ বার পাঠ করবেন। আল্লাহর নবী কসম করে বলেছেন, যদি কেউ এই দোয়াটি পাঠ করে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নেবেন। এই বিশ্বাস নিয়ে, এই আস্থা নিয়ে, আল্লাহর প্রতি পরিপূর্ণ তাওয়াক্কুল রেখে এই দোয়াটি আপনারা ৩ বার পাঠ করবেন। আর মনে মনে আপনারা যার জন্য এই দোয়াটি পাঠ করতেছেন, যে উদ্দেশ্যকে হাসিল করানোর জন্য, সেই উদ্দেশ্যটা আপনারা মনের মধ্যে আগে এনে তারপরে এই দোয়াটি ৩ বার পাঠ করবেন। সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ
আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রিয় ভাইরা মা বোনেরা, এই দোয়াটি পাঠ করবেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনার সেই দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেবেন। এরপরে সর্বশেষ আপনারা আবারও কয়েকবার দরুদ শরীফ পড়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন, মুনাজাত করবেন, আপনার বিশেষ চাওয়াগুলোর জন্য আল্লাহর কাছে বলবেন। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়াগুলিকে কবুল ও মঞ্জুর করে নেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই ছোট্ট আমলগুলো করার তৌফিক দান করুন। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।